হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমরা পড়ব দ্বিতীয় সূত্র, গ্রেগর জোহান মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্র, ক্লাস 10। এই দ্বিতীয় সূত্রের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ল, এই স্বাধীন বিন্যাস সূত্রটা কি অ্যাকচুয়ালি। যেমন স্বাধীন বিন্যাস সূত্রের এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যবাহী জীবের মধ্যে মিলন ঘটিয়ে যে অপত্য জীব তৈরি হয়, সেই অপত্য জীবের সঙ্গে একই জীবের মিলন ঘটিয়ে জেনেটিক এবং জিনোটাইপ বৈশিষ্ট্য আমরা দেখেছি গতবারের ভিডিও। এবার আজকে যেটা দেখবো সেটা পৃথকীভবন সূত্র, আজকে দেখবো স্বাধীন বিন্যাস সূত্র। এখানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য কাজ করবে, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে মিলন করবে। দুই জোড়া বৈশিষ্ট্য কি কি? একটা হচ্ছে গ্রিন ইয়েলো, একটা হচ্ছে রাউন্ড। ইয়েলো সবুজ রিঙ্কল, একটা হচ্ছে ইয়েলো এবং রাউন্ড বৈশিষ্ট্য, একটা হচ্ছে সবুজ এবং রিঙ্কল বৈশিষ্ট্য P1 জনুতে। এই P1 জনু দুটো বৈশিষ্ট্য, দুই জোড়া বৈশিষ্ট্য বিপরীত বৈশিষ্ট্য মিলিত হচ্ছে, সংকরায়ন পদ্ধতিতে মিলিত হচ্ছে। প্রথমে গ্যামেট স্মল yr হচ্ছে, এই গ্যামেট দুটো আবার মিলিত হয়ে তৈরি করছে বড় y ছোট y ছোট r। একই ধরনের আমরা বড় y ছোট r F1 জনুতে পুনরায় যদি মিলন ঘটায়, যদি সংকরায়ন ঘটায়, তাহলে এর গ্যামেট চারটি হবে, চারটি করে গ্যামেট হবে yr বড় হাতের y ছোট হাতের r ছোট হাতের y ছোট হাতের r। চারটি গ্যামেট তৈরি হবে। এই গ্যামেট অ্যাকচুয়ালি তৈরি হবে এই ক্ষেত্রে যে গ্যামেটের মিলন ঘটলে এই প্রত্যেকটা গ্যামেটের মধ্যে 16টা অপত্য জীব তৈরি হবে। যেহেতু মটর গাছ নির্বাচন, গ্রেগর জোহান মেন্ডেল মটর গাছ নির্বাচন করেছিলেন, এক্ষেত্রেও আমরা 16টা বৈশিষ্ট্যের উপরে তার মেন আলোচনা হবে। আমি প্রথম থেকে আবার বলছি, স্বাধীন বিন্যাস সূত্রের মূল কারণ হলো দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মিলন ঘটালে P1 জনুতে 10 জনুতে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য মানে একটা হচ্ছে ইয়েলো মানে রাউন্ড এবং সবুজ রিঙ্কল, এই যে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য, তাদের P1 জনুর গ্যামেট হলে বড় হাতের r বড় হাতের y বড় হাতের r বড় হাতের y। দুটো গ্যামেট হচ্ছে ছোট হাতের r ছোট হাতের y ছোট হাতের r ছোট হাতের y। এই গ্যামেট জোড়ার মধ্যে পুনরায় সংকরায়ন ঘটালে যে অপত্য তৈরি হবে বড় হাতের y বড় হাতের r ছোট হাতের y ছোট হাতের r। এর সঙ্গে একই গ্রুপের F1 জনুতে ফার্স্ট জেনারেশনে যদি মিলন ঘটানো হয়, সংকরায়ন ঘটানো হয়, তাহলে চারটি করে প্রত্যেকটা গ্যামেট তৈরি হবে, চারটি করে বড় হাতের y বড় হাতের r বড় হাতের y ছোট হাতের r ছোট হাতের y বড় হাতের r ছোট হাতের y ছোট হাতের r। এই গ্যামেটটা তৈরি হবে। এই গ্যামেটটা হচ্ছে অ্যাকচুয়ালি F1 জনুর গ্যামেট। এই যে চারটি করে 8টি আমরা গ্যামেট পেলাম, এটাকে যদি চেকার বোর্ডে সাজালে কি হবে? অ্যাকচুয়ালি দেখা যাবে 16টা ঘর তৈরি হবে, 16টা ঘর তৈরি হবে চেকার বোর্ডে সাজালে। ষোলোটা ঘর হলো, একটা মেল একটা ফিমেল। এবার আমরা এই গ্যামেটগুলো সাজাবো, বড় হাতের y বড় হাতের r, এভাবে সাজাবো। বড় হাতের y বড় হাতের r বড় হাতের y ছোট হাতের r ছোট হাতের y বড় হাতের r
ছোট হাতের আর, ছোট হাতের ওয়াই। এই যে সাজালাম, এই সজ্জাক্রমে একদিকে মেল একদিকে ফিমেল। এবার আমরা পরপর গুণ করে যাব। কিরকম দেখো, এর সঙ্গে যদি এর গুণ করি তাহলে ওয়াই ওয়াই আর আর, এটার সাথে যদি এটা গুণ করে ওয়াই ওয়াই আর, একটা বড় হাতের আর ছোট হাতের আর। আবার এর সঙ্গে যদি গুণ করি বড় হাতের ওয়াই ছোট হাতের আর আর আর, এই হলো। আবার এর সঙ্গে যদি এটা গুণ করি তাহলে দেখা যাবে বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই বড় হাতের আর ছোট হাতের আর, এই হলো। এবার এইটা রাখো, এটার সঙ্গে বড় হাতের ওয়াই আর একটা বড় হাতের ছোট হাতের। আবার দেখো বড় হাতের ওয়াই ছোট হাতের আর ছোট হাতের আর। আবার বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই বড় হাতের আর ছোট হাতের আর। এইভাবে পর পর গুণ করে যাব। গুণ করলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা আমরা পরে দেখছি। দেখো প্রত্যেক ক্ষেত্রে দেখো গুণটা এই যে গুণটা হলো, এই গুণের ক্ষেত্রে আমরা দেখব এটার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। কিরকম বড় হাতের ওয়াই বড় হাতের আর এবং বড় হাতের ওয়াই বড় হাতের যে আয়ের যে সেকশনটা ডিভিশনটা প্রত্যেকটা ক্ষেত্রে ডিফারেন্ট। কিন্তু ডিফারেন্ট হলেও এটা যেমন তোমার ইয়েলো রাউন্ড, এটাও কিন্তু ইয়েলো রাউন্ড, কারণ এই আটটা বড় তাহলে এটা প্রকট হবে। এক্ষেত্রেও ইয়েলো রাউন্ড, এটা বড় হাতের আর প্রকট হবে, এটা ইয়েলো রাউন্ড। এইভাবে ইয়েলো রাউন্ড হচ্ছে জিনোটাইপ কত 9:3:3:1, এটা হচ্ছে তার জিনোটাইপিক বৈশিষ্ট্য। ফিনোটাইপিক বৈশিষ্ট্য কি হবে 1:2:2:4, এই 4 9, আর 3 হচ্ছে 1:2 আবার 1:2:1, এই হচ্ছে ফিনোটাইপিক জিনোটাইপিক রেশিও। এটা হচ্ছে ফিনোটাইপিক রেশিও, ফিনোটাইপিক, এটা জিনোটাইপিক। জিনোটাইপিক রেশিও হচ্ছে এই ফিনোটাইপিক 9কে ভাঙলে 1:2:2:4, আবার এই 3কে ভাঙলে 1:2, আবার এই 3কে ভাঙলে 1:2 আবার 1, এইটা হচ্ছে জিনোটাইপিক রেশিও। দ্বিতীয় সূত্রে অর্থাৎ স্বাধীন বিন্যাস সূত্রে গ্রেগর জোহান মেন্ডেল যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে পরবর্তী জনুতে সঞ্চারিত হচ্ছে। এই স্বাধীনভাবে বিন্যাস, স্বাধীনভাবে সঞ্চারণ নীতি প্রত্যেকটি ক্ষেত্রে একটা রেশিও মেনটেন করে। যেমন ফিনোটাইপিক রেশিও 9:3:3:1, তেমনি জিনোটাইপিক রেশিও 9টাকে ভাঙলে 1:2:2:4, 1:2:2:4, 1:2:1:2:1, এইভাবে জিনোটাইপিক রেশিও অ্যাসর্টমেন্ট হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে যাওয়া এটা প্রত্যেকটা জীবের বৈশিষ্ট্যের স্বাধীন বন্টন সূত্র, স্বাধীনভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রথম সূত্র পৃথকীভবন সূত্র আমরা আগের দিন দেখেছি। আজকে দ্বিতীয় সূত্র স্বাধীন বিন্যাস সূত্র, যে ইন্ডিপেন্ডেন্ট ল, এই ইন্ডিপেন্ডেন্ট ল এর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে নির্দিষ্ট আনুপাতিক হারে তার F1 যৌন F2 যৌনর ক্ষেত্রে তার চেকার বোর্ড এটাই প্রমাণ করে যে ফিনোটাইপিক রেশিও এবং জিনোটাইপিক রেশিওর মধ্যে একটা সমন্বয়, এবং সমন্বয়ের ক্ষেত্রে তার সমবন্টন। এই বন্টন রীতি একটা গ্রেগর জোহান মেন্ডেলের মটর গাছের বৈশিষ্ট্যগুলি
ছড়িয়ে যাওয়া রীতিকে সমর্থন করে স্বাধীনভাবে। আজকে ধন্যবাদ। তোমাদের পরবর্তী ভিডিও আমরা করব যে জিনোটাইপিক এবং ফিনোটাইপিক রেশিও কিভাবে গ্রেগর জোহান মেন্ডেলের রীতি অনুযায়ী বংশগতিক বিদ্যাকে সমৃদ্ধ করেছে। ধন্যবাদ।